ঈদ উল ফিতরের লম্বা ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও বড় ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাসূচি অনুযায়ী এবার গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানির ঈদের অবকাশ একসাথে সমন্বয় করে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। ফলে বছরের সবচেয়ে বড় এই ছুটি ঘিরে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পবিত্র ঈদ উল আজহার ত্যাগের মহিমা ও উৎসবের আবহ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, যার ছোঁয়া লেগেছে দেশের শিক্ষাঙ্গনেও। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব এবং গ্রীষ্মকালীন অবকাশকে একসাথে সমন্বয় করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বছরের দীর্ঘতম ছুটির ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে এই বিশেষ ছুটি। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী 24 মে থেকে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। তবে এর আগে 22 ও 23 মে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে 21 মে বৃহস্পতিবারই শেষ হবে ক্লাস। ফলে কার্যত ওই দিন থেকে শিক্ষার্থীদের শুরু হবে দীর্ঘ ছুটির আমেজ। অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাড়ি বা আত্মীয় স্বজনের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এদিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী 4 জুন পর্যন্ত। এরপর 5 ও 6 জুনের সাপ্তাহিক ছুটি শেষে আগামী 7 জুন থেকে আবারও শুরু হবে পাঠদান। সব মিলিয়ে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি সহ টানা 16 দিনের অবকাশ পাচ্ছে। ফলে ঈদের ছুটির পাশাপাশি গ্রীষ্মকালীন বিরতিও একসাথে উপভোগ করার সুযোগ মিলছে তাদের। অন্যদিকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি চলবে আগামী 11 জুন পর্যন্ত। এরপর 12 ও 13 জুনের সাপ্তাহিক ছুটি শেষে 14 জুন থেকে পুনরায় শুরু হবে পাঠদান। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি সহ টানা 21 থেকে 23 দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে। এদিকে জুনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখিরি চেহার সোমবার এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি। ফলে বছরের সবচেয়ে বড় এই ছুটির পরও চলতি শিক্ষাসূচিতে ধাপে ধাপে আরও কয়েকটি ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। মেহেদী হাসান, ATN নিউজ।